বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের ভুল ইনজেকশন পুশের কারণে পরপর 2 মিনিটের মধ্যে 2 জন রোগীর মৃত্যু হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 4র্থ তলার যে এফ বিভাগ রয়েছে, সেই এফ বিভাগে নাক কান গলা ইউনিটে। এখানে সকাল 6:30টার দিকে নার্স মোনালি তিনি 2টি ভুল ইনজেকশন পুশ করেন পরপর 2 রোগীকে। এ কারণে 2 রোগীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি। রোগীর স্বজনরা যেটি বলছেন যে সকাল 6:30টার দিকে নার্স তাদের কাছে আসেন, এসে তাদের ক্যানোলার মধ্যে 2টি ইনজেকশন তারা পুশ করেন। নরকিউ নামে একটি ইনজেকশন নার্স পুশ করেন, যে ইনজেকশনটি মূলত আসলে এনেস্থেসিয়া ডিপার্টমেন্টে ব্যবহার করার কথা। এই ইনজেকশন কখনোই স্বাভাবিকভাবে সাধারণ রোগীদের কাছে আসার কথা না, এবং একজন নার্স কীভাবে এই ভুলটি করলো সেটি একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। আমরা যদি একটু রোগীর যারা স্বজনরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, রোগীর স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের কর্মকাণ্ড হরহামেশাই নার্সরা করে থাকেন। তারা কারো কথা শোনেন না, কাউকে গ্রাহ্য করেন না, তাদের মন মতো কাজ করেন। রোগীরা তাদের কাছে যদি বিনয়ের সাথে কোনো কিছু জানান সেটিতে তারা আপত্তি তোলেন, তারা তাদের সাথে অসৎ আচরণ করেন, বাজে ব্যবহার করেন। এগুলো আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। তবে আজকের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি আসলে খুবই হৃদয় বিদারক। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে একজন রোগীর স্বজন তারা বসে আছে, ওই পাশে রোগীর স্বজনরা বসে আছে। পরপর হাসপাতালের 2টি বেডে 2টি মরদেহ পড়ে রয়েছে, যাদেরকে আসলে ভুল ইনজেকশন পুশ করার মাধ্যমে তাদের আসলে পরিকল্পিতভাবেই হত্যাকাণ্ড আমরা বলতে পারি। কেননা যে ইনজেকশনটি পুশ করা হয়েছে, একজন দায়িত্বরত নার্স যিনি আসলে অভিজ্ঞ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন কর্মরত, সেই নার্সের আসলে জানার কথা যে নরকিউ নামের যে ইনজেকশনটি রয়েছে সেই ইনজেকশনটি মূলত এনেস্থেসিয়া ডিপার্টমেন্ট ব্যবহার করে এবং মানুষকে অবশ করার জন্য ব্যবহার করা হয়। সেই ইনজেকশনকে কিভাবে তিনি অ্যান্টিবায়োটিক মনে করে মানুষের শরীরে পুশ করলেন, এটি আসলে এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পরপরই যে নার্স, কর্তব্যরত নার্স যিনি আসলে দায়িত্ব অবহেলা করেছেন বা ইনজেকশন পুশ করেছেন, তিনি হাসপাতাল থেকে পালিয়েছেন। আমরা এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কারোর সাথে এখন পর্যন্ত কথা বলতে পারিনি। তবে রোগীর স্বজনরা আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি রোগীর স্বজনরা যারা অপরাধী রয়েছেন তাদের আসলে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন। আমরা একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। তিনি যদি একটু বলেন, ওনারা এসেছেন, আপনারা কি কাশীপুরের নাকি আপনারা পটুয়াখালী? কর্ণকাঠির। আচ্ছা, একটু আমাকে বলবেন যে কি কি ঘটেছিল আপনার রোগীর সাথে, সংক্ষেপে বলবেন। আমি বলবো কি ঘটেছিল। নার্স আইয়ে ইঞ্জেকশন দিয়েছে, আমার ভারবো আর কি বার করে দিচ্ছে। বার করে দেওয়ার পরে এত তাড়াতাড়ি দেন, কাজতে আস্তে দেন, দেওয়া দিয়ে পড়ে যায়। ইঞ্জেকশন দিয়ে থুয়ে গেছে। ইঞ্জেকশন দিয়েছে, দেওয়ার পরে আমার ভারবো ডলে পড়ছে, আর বড় ভারবোর কোলে ডলে পড়ার পর হ্যাঁ আবার ডাকতে গেছে, আপনার একটু আসেন, আমার নুন দিয়ে এরমারে কার কয় বলে আপনারা যাই তেল মালিশ করেন। পরে আপনারা একটু পেরিসাটা ভাবতে দেন, ঠিক আছে আসুন, তো নাই মারা গেছে, তেল মালিশ করেন কি কম। দর্শক শুনছিলেন আসলে এই যে 2 জন রোগী রয়েছে, 2 জন রোগী আজকে অপারেশন হওয়ার কথা ছিল। একজন নাক কান গলার অপারেশন হওয়ার কথা ছিল, অপরজনের থাইরয়েডের অপারেশন হওয়ার কথা ছিল। তো এই কারণেই তারা এনেস্থেসিয়ার যে ইনজেকশনটি, সেই ইনজেকশন দুজনেই আসলে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী পূর্বে তারা কিনে রেখে এসেছিলেন। কিন্তু কর্তব্যরত নার্স যিনি রয়েছেন তিনি সেই এনেস্থেসিয়ার ইনজেকশনটি, যেটি আসলে অপারেশনের আগ মুহূর্তে শরীর অবশ করার জন্য ব্যবহার করা হয়, সেই ইনজেকশনটি তিনি শিরায় প্রবেশ করেছেন ক্যানোলার মাধ্যমে, যার কারণে 2 রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এই মুহূর্তে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমরা পরবর্তী লাইভে আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানানোর চেষ্টা করব।